ভাবছেন আমি বটি দিয়ে আদা কুচাচ্ছি কেন, এত আদা দিয়ে কী করবো? আজকে একটা নতুন রেসিপি বানাবো। দেখুন, বরকে বলেছি বাজার থেকে একটা ফুলকপি আনতে। এই যে আদাগুলোকে আমি সরু সরু করে কেটে নিয়েছি। আর দেখুন কত সুন্দর একটা ফুলকপি নিয়ে এসেছে। ফুলটা কিন্তু একদম ফোটেনি, টাইট আর শুকনো, একদম সুন্দর সবুজ ফুল। দেখুন এখানে একটু মাটির দাগ আছে, চাষিদের থেকে নিয়েছে। এই ফুলকপি, আদা, পেঁয়াজ, মটরশুঁটি, আমার ক্যাপসিকাম ছিল ফ্রিজে, ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজ, আর একটা গাজর আছে এই ছোট একটা গাজর। এই দিয়ে আজকে একটা এমন সুন্দর টেস্টি রেসিপি বানাবো না, বর খেয়ে বলবে। আমার বর না একদম সবজি খায় না, কিচ্ছুতে ওকে সবজি খাওয়ানো যায় না। ও মাছের ঝোল ভাত, ডিম ভাত আর মাংস ভাত এটাই খাবে, কোনো সবজি খাবে না। এই শীতের সময় নানান রকম সবজি দিয়ে যদি একটা কিছু মুখরোচক বানিয়ে দিই, তাহলে টেরও পাবে না, খেয়ে নেবে। এটা সবজি খাওয়ানোর একটা কৌশল। চলুন আজকে কি বানাই, আমার সঙ্গে থাকুন আপনারা। রসুন বেশি লাগবে না, রসুন দিয়েছি 4 কোয়া, 2 কাপ কেটে নিয়েছি। আর এই সুন্দর করে ছুলে নিচ্ছি। আর এই যে ছোট এক বাটি আমার মটরশুঁটি লাগবে, ছোট এক বাটি মটরশুঁটি ছুরিয়ে নিয়েছি। লঙ্কা কুচিয়ে নিয়েছি, তাড়াতাড়ি করে কেটে নিই। মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি খাইয়ে, ও ঘুমিয়ে থাকতে থাকতে আমার সবজিটা কাটা হয়ে গেলে তারপরে নয়তো উঠে পড়লে অসুবিধা। অফিস ফুলকপির প্রয়োজন, আমি ফুলকপিগুলোকে ছোটো ছোটো করে টুকরা করে নিছি। এইবার আমি এই যে ঘষণি দিয়ে এটাকে এরকম করে ঘষে নিব। যেই ভয়টা পাচ্ছিলাম আমার মেয়ে উঠে যাবে, এই জন্য আস্তে আস্তে করে কথা বলছিলাম। আমার মেয়ে উঠে গেছে, উঠে গিয়ে কান্না করে বাবার কোলে উঠে বসে আছে। আর ওর বাবা কোলে নিয়ে বসে এক হাত দিয়ে ফোন ধরে আছে আর এক হাত দিয়ে ওকে ধরে রয়েছে। আমি এরকম করে ঘষে নেব। আর আপনাদের একবার দেখাই দিই, ওই যে আমার অল্প কয়টা ক্যাপসিকাম ছিল, ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার, ক্যাপসিকাম আমি কুচাই নিছি, টমেটো, আদা, রসুন, মটরশুঁটি, কাঁচা লঙ্কা আর এই ফুলকপিগুলো ঘষে নিচ্ছি। আর এই যে ছোট এইটুকানি গাজর ছিল, এই গাজরটা ঘষে দিব। আর লাগবে পেঁয়াজটা আমি পরে কাটছি। আমার সবজিগুলো সব কাটা হয়ে গেছে। এই যে ফুলকপি ঘষে নিয়েছি, আর একটা গাজর ছিল সেটাকেও ঘষে সুন্দর করে ফুলকপির সাইড দিয়ে ব্র্যাকেট করে দিছি। আর এই যে আমার একটা নারকেলের প্রয়োজন, একটা লাগবে না, আমার 2, 3, 4 ফালি সরু সরু লাগবে কুচানোর জন্য। তো নারকেলটারে আমি এখন এই কাটারি দিয়া ফাটা নিব। এই যে ফেটে গেছে, জল বেড়ে গেছে, এই যে জল বেড়ে গেছে। এবার আমি এই কাটারি দিয়ে নারকেলের এই ফাল কেটে নেব। এই যে কপিস করে ফাল তুলে নিচ্ছি, এরকম করে, এরকম সুন্দর করে ফাল তুলে নেব, দিয়ে তারপরে আমি কুচাই নেব। এই যে উঠে যাচ্ছে, এই যে ফাল উঠে গেছে, ফাল কেটে নিছি। এবার এই যে পেছনের যে কালোটা আছে না, এটা দেবো না, এটা দিলে না অম্বল হবে, গ্যাস হবে। এটা আমি বটি দিয়ে কেটে এরকম বাদ দিয়ে দিব। বাদ দিয়ে এরপরে আমি ছোট ছোট করে এরকম সরু সরু করে কুচাই নেব। দেখেন আমি কি সুন্দর করে কুচাই নিচ্ছি, এরকম জিরি জিরি করে এরকম করে কুচাই নেব। এই যে এরকম জিরি জিরি করে ছোট ছোট করে কুচাই নেব। যে কটা ফাল কাটছি সে কটা সব কটা পেছনের থেকে এরকম বাদ দিয়ে দিব, যাতে অম্বল না হয়। তারপরে এরকম করে কুচাই দেব। আমার সবজি আর মশলা গোছানো হয়ে গেছে। এই যে নারকেলের কুচি করে নিচ্ছি, এখানে আমার লাগবে হিং, এখানে চাট মশলা, হলদি গুঁড়া, ধনিয়া গুঁড়া, গোটা জিরা আর গোটা গোলমরিচ ফোড়নে দেব, চিলি ফ্লেক্স, গরম মশলা আর হিং, আর লবণ লাগবে। লবণটা আমি ডিব্বাতে রাখছি। এইটা আর সবজি তো আপনাদের আগেই দেখা দিলাম। এইটা আমার গুছানো হয়ে গেছে, মশলা আর সবজির থালা।
আমার তেল গরম হয়ে গেছে, আমি এবার এতে নারকেল আর বাদামটা ভেজে নেব। কিন্তু তার আগে আপনাদের দেখাই যে আমার কুচনো পেঁয়াজ একটু লেগেছে, আমি কেটে নিয়েছি। একটু বাদাম লাগবে, ধনেপাতা লাগবে, একটা আলু কুচিয়ে দিয়েছি। আলু অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, আপনারা নাও দিতে পারেন, চাইলে বেশিও দিতে পারেন। আর লাগবে এই যে কারি পাতা প্রয়োজন। তেল গরম হয়ে গেছে, এবার আমি কুচানো নারকেলটা হালকা করে ভেজে নিব। আমার নারকেল ভাজা হয়ে গেছে, তুলে রাখছি। এবার বাদামগুলো ভেজে নিব। বাদামগুলো এবার ভেজে নিচ্ছি। গ্যাসের ওভেনটাকে আমি একদম লোতে দিয়ে দিচ্ছি, নয়তো বাদামটা পুড়ে যাবে। নারকেলটা ভাজা হয়ে গেছে, নারকেলটাকে তুলে রাখছি। বাদাম ভাজা হয়ে গেছে, এবার সেই তেলে আমি আদা আর রসুন দিয়ে দিচ্ছি। আদা রসুন ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে একটু হিং দিয়ে দিলাম। আদা রসুন আমার দেওয়া হয়ে গেছিল, তারপরে হিং দিয়ে নিচ্ছি। এবার কুচানো পেঁয়াজ দিয়ে ভেজে নিব। বাদামি ভাজা হয়ে গেছে, আমি সাইডে সরিয়ে দিয়েছি, মাঝখানে তেল বার করে নিয়েছি। এবার কিছু কারি পাতা দিয়ে দিচ্ছি। এই যে আমার কুচানো গাজর আর এই যে ঘষে রাখছিলাম ফুলকপি, তাই দিয়ে দিচ্ছি। একসাথে ভালো করে নেড়ে নিচ্ছি। এবার কুচিয়ে রাখা লঙ্কা দিয়ে দেব, আর এই যে ক্যাপসিকামগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে নেব। সবজিগুলো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি একটা আলু কুচিয়ে রেখেছিলাম দিয়ে দেবো, আর এই যে মটরশুঁটি রেখেছিলাম মটরশুঁটি দিয়ে দিচ্ছি। আমি হলুদ দিয়ে দিলাম, আর দেব পরিমাণ মতো লবণ দিলাম। আর আমি এর মধ্যে দিয়ে দেব চিলি ফ্লেক্স। এবার দিচ্ছি ধনে গুঁড়ো, আর দেব গোলমরিচের গুঁড়া, আর গরম মশলার গুঁড়াটা আমি এখনই দিয়ে দেবো। গরম মশলার গুঁড়াটা দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ভালো করে কষবো। মশলাটা দিয়ে আমি এটাকে সুন্দর করে কষবো। মশলাগুলো সব দিয়ে এবার সুন্দর করে কষে নিতে হবে সব সবজিগুলো। আমি কিন্তু ওইখানে অনেক সবজি অ্যাড করেছি বরকে খাওয়ানোর জন্য। আগেই তো বলেছি ও সবজি খায় না। দেখেন কি সুন্দর কালারফুল হয়েছে। সব রকম সবজি দিছি, ভালো করে কষে নেবো। এবার কষে নিয়েছি। এবার আমার বাদাম আর নারকেল যে কুচিগুলো ছিল ভেজে রাখছি, এগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। আজকে রান্নার এটাই মেন উপকরণ। এই যে আমি সুন্দর চিড়ে নিয়ে নিছি, এটা প্যাকেটের চিড়ে, সেই জন্য এটার বাছার দরকার নাই, ধান টান কিছুই নাই, একদম দেখেন পরিষ্কার। এইটা দিয়ে আমি আজকে রান্নাটা সারবো, চিড়ের পোলাও। তাই এই চিড়েটা আমি সুন্দর করে এবার ধুয়ে নেব। যখন আপনার সবজি প্রায় আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আপনার সবজিটা যখন পুরো একদম সেদ্ধ হয়ে যাবে, তখন গ্যাসটাকে সিমে দিয়ে চিড়েটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, নিয়ে জলটাকে ঝরায় নিতে হবে। আমি এটা ভালো করে এবার ধুয়ে নিচ্ছি। এই যে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। জলটা কিন্তু ভালো করে ঝরাইতে হবে জলটা। এবার আমি জল ঝরাই নিচ্ছি সুন্দর করে। এবার আমি আস্তে আস্তে এই সবজির ওপরে সুন্দর করে ছড়াই দেবো। দেখেন চিড়ে কিন্তু একটুও গলে নাই,
এত সুন্দর করে ধুয়েছি, পুরো ঝরঝরে রয়েছে। এরকম করে ছড়াই দেব। দিয়ে আমি ভালো করে নেড়ে নিব। সব সবজি দিয়ে এরকম সুন্দর করে নাড়ায় নিতে হবে। কড়াই চাপাই দিছি, তেলও গরম হয়ে গেছে। আমি এখানে 2টো ডিমের ভুজিয়া বানায় নিব। আমি এখানে ডিম দিয়ে করছি। আপনাদের যদি কোনো সময় বাড়িতে রান্না করা চিকেন বেঁচে যায় তাহলে আপনারা সেখানে চিকেনও অ্যাড করতে পারেন। আমি একটু লবণ দিয়ে নেব, দিয়ে আমি ভালো করে এটাকে ভুজিয়া বানাই নেব। এর মধ্যে যদি চিকেন দেন ভালো লাগবে, বা চিংড়ি মাছ থাকলে যদি থেকে যায় তাহলেও দিতে পারেন। আমার ডিমের ভুজিয়া রেডি হয়ে গেছে এই পাশে। এবার আমি ভুজিয়াটা এখানে মিশাই দেব। আমি 2টো ডিম দিছি, আপনারা চাইলে আরো বেশি দিতে পারেন। দিয়ে আমি সুন্দর করে মিশাই নেব। মিশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো। চিনি না দিলে ভালো লাগবে না, আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন। আমি একটু দিলাম চিনি অল্প করে। সকালের নাস্তা, টিফিন, আপনারা এটা লাঞ্চেও খেতে পারেন, কারণ শীতকালে সব দিন ভাত রুটি ভালো লাগে না, একঘেয়েমি হয়ে যায়। লাঞ্চেও খেতে পারেন, বা এইভাবে করে ডিনারও দিতে পারেন, বাচ্চাদের টিফিনে দিতে পারেন, হাজব্যান্ডের টিফিনেও দিতে পারেন। খুব সুন্দর লাগবে। এ দেখেন কেমন চিড়ে, কোনো দলা পাকায় নাই, ঝুরঝুরে হয়েছে। দেখেন কীরকম, কি সুন্দর ঝুরঝুরে চিড়ে হয়েছে, কোনো চিড়ে দলা পাকায় নাই। কত সুন্দর হয়েছে দেখছেন। একদম আমার রেডি হয়ে গেছে চিড়ের পোলাও। একদম চিড়ের পোলাও। এবার আমি কুচানো ধনেপাতা দেব, দিয়ে নামাই দেব। কুচানো ধনেপাতা দিয়ে দিছি, দিয়ে একটা নাড়া দিয়ে দেবো, মিশাই দেবো সব দিকে। দেখেন আমার রেডি হয়ে গেছে ঝুরঝুরে চিড়ের পোলাও। আমার ঝুরঝুরে চিড়ের পোলাও হয়ে গেছে। আমার ঝুরঝুরে চিড়ের পোলাও দেখেন কেমন ঝুরঝুরে হয়েছে, কোনো কিন্তু চিড়ে দলা বাঁধেনি, পুরো ঝুরঝুরে একদম পোলাও ভাতের মতো। এবার আমার বড়ে খাওয়াই দিই। কেমন হয়েছে? দারুণ দারুণ। দেখি আমি খেয়ে। সব সুন্দর, সব সুন্দর হয়েছে। আপনারা এটা নাস্তায় করতে পারবেন, ব্রেকফাস্টে, ডিনারে, লাঞ্চে, এরকম সুন্দর করে বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। যারা সবজি না খায়, সবজি খাওয়ানোর মোক্ষম কৌশল, এইভাবে আপনাদের মন পছন্দের সব সবজি করে বানায় আপনারা খাওয়াতে পারবেন। খুব ভালো হয়েছে। এটা একদিন আপনারা বাড়িতে বানায় খেয়ে টেস্ট করে ট্রাই করে আমাকে বলবেন কেমন হয়েছে, কমেন্ট করে অবশ্যই বলবেন। তাহলে আমার নতুন ভিডিও করতে অনেক উৎসাহ পাবো। আর এই যে আমাদের মেয়ে এক ভিডিও করার সময় ও যে কী করে আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। তাহলে আজ এই পর্যন্তই। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।